নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আগের ব্লগে, আমার এই বৃন্দাবন ধারাবাহিকের যে আগের ব্লগে যা যা দেখার ছিল, আগের এপিসোডগুলো যারা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা প্রথম পর্বটি অবশ্যই দেখে নেবেন। দিয়ে আমি এবার দ্বিতীয় পর্ব শুরু করব। চৈতালি পজিটিভ ভাইবসে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বৃন্দাবনে আমাদের দ্বিতীয় দিন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, দয়া করে অনুরোধ করব তারা যেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি যে দ্বারকাকুঞ্জ কালকে রাত্রে এসেছি এখানে, তো এই দ্বারকাকুঞ্জের যে হোটেলটা কত বড়, বিশাল চত্বর জুড়ে এই হোটেলটা। তো এই প্রান্ত থেকে ওই প্রান্ত, তো ওখানে একটা ছোট মন্দির আছে দেখছি। তো সেই মন্দিরেই যাচ্ছি আস্তে আস্তে। ওখানে গিয়ে এরা এখনও রেডি হয়ে নামেনি। আজকে আমরা বৃন্দাবনের সাইড সিনগুলো করব লোকাল। তো এখানে একটি কি সুন্দর বজরংবলীর মন্দির, এটা বেশ সুন্দর। ভেতরে আপনারা রোদের মধ্যে দেখতে পাচ্ছেন না, ভেতরে একটা খুব সুন্দর বজরংবলীর মূর্তি ছিল। এখানে সমস্ত পিছনে এদের স্টাফেদের বোধহয় কোয়ার্টার, দারুণ সুন্দর। তো আমরা রেডি হয়ে নেমে পড়েছি, তো ওরা এখনও নামেনি, ওরা আসছে আস্তে আস্তে। আর এই হোটেলটির এত সুন্দর, রাত্রিরে আপনাদের দেখাতে পারেনি, কারুকার্যগুলো শুধু দেখুন। দেওয়ালটা অপূর্ব সুন্দর কারুকার্য, আর বিশাল বড় হোটেল। এত সুন্দর হোটেল, হোটেলের নাম্বারও আমি দিয়ে রাখবো। আপনারা দরকার পড়লে বৃন্দাবনে আসলে অবশ্যই এই হোটেলে আপনারা থাকতে পারেন। আমরা যেহেতু আজকে লোকাল সাইট সিনগুলো করে নেব আজকে, তো সেই কারণে আমাদের হোটেল দ্বারকাকুঞ্জের পাশেই ব্রিজবাসী রেস্টুরেন্ট বলে একটি খুব সুন্দর রেস্টুরেন্ট। তো সেখানে আমরা খেতে এলাম, ব্রেকফাস্টটা এখানেই করে নিলাম। তো ধোসা এবং আলুর পরোটা আমাদের অর্ডার দেওয়া ছিল। তো আমরা খেয়ে নিই, বেশ বেশ সুস্বাদু খাবার। আর যেটা আপনাদের বলেছিলাম, দ্বারকাকুঞ্জের এই যে দুটো ছবি, মনোরম ছবি, বাঁকে বিহারীজি আর দ্বারকাধীশের ছবি, মন ভোলানো ছবি ছিল রিসেপশনে। তো আমি বাড়ি থেকে সমস্ত চক আউট করে লিখে নিয়ে এসেছিলাম যাতে একটা কিছু মিস না যায়। তো টোটোওয়ালাদের বোঝাচ্ছিলাম। তো আমরা মোটামুটি বুঝিয়ে সুঝিয়ে দুখানা টোটো আমাদের হয়ে গেল। একটা টোটোয় আমি, দিদি আর নূপুর, আরেকটি টোটোয় রাজ, মধুপর্ণা আর মধুপর্ণার বাবা মা। বৃন্দাবনে প্রথমেই আমরা এলাম গোবিন্দদেবজি মন্দিরে। বৃন্দাবনের গোবিন্দদেবজি মন্দির ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার বৃন্দাবনে অবস্থিত একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ বৈষ্ণব মন্দির। এটি ভগবান কৃষ্ণের এক বিশেষ রূপ গোবিন্দজি বা গোবিন্দদেবের প্রতি উৎসর্গিত। মন্দিরের ইতিহাস ও নির্মাণ সম্পর্কে জানা যায়, মন্দিরটি 1590 সালে রাজা মান সিং অম্বর রাজ্যের রাজা ছিলেন এবং সম্রাট আকবরের সেনাপতি ছিলেন যিনি, তিনিই নির্মাণ করেন। এটি মূলত 7 তলা বিশিষ্ট ছিল, কিন্তু পরে সম্রাট অরঙ্গজেবের শাসনকালে ধ্বংস করা হয় এবং বর্তমানে শুধুমাত্র 3টি স্তর অবশিষ্ট রয়েছে। মন্দিরের নির্মাণ শৈলীতে মুঘল ও রাজপুত স্থাপত্য শিল্পের সংমিশ্রণ দেখা যায়। বিশেষ বৈশিষ্ট্য, লাল বেলে পাথরে নির্মিত বিশাল আকৃতির এই মন্দির আকবরের আমলের মুঘল স্থাপত্যের অনুপ্রেরণায় তৈরি। মন্দিরের ভিতরে একসময় কৃষ্ণের বিখ্যাত গোবিন্দজি বিগ্রহ স্থাপিত ছিল, যা বর্তমানে জয়পুরে গোবিন্দদেবজি মন্দিরে পূজিত হয়। মন্দিরের প্রধান অংশটি এখন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। এটি বৈষ্ণব ধর্মাবলম্বীদের জন্য এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান। বর্তমানে মন্দিরটি আংশিক ধ্বংসপ্রাপ্ত হলেও এটি ভক্ত ও পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান। তবে এই মন্দিরটি আমার অসম্ভব ভালো লাগলো। একেই তো মুঘল স্থাপত্য আমার খুব ভালো লাগে, বেশ ভালো লাগলো। আমরা সবাই চশমা খুলে ঘুরছি কেন বুঝতেই পারছেন তো, বাদরের জন্য এত উৎপাত যে বলার নয়। এরপরেই আমরা গেলাম কাত্যায়নী দেবীর মন্দিরে। তবে এর সামনের যে প্রশস্ত মাঠটা, সেটা তৈরি হচ্ছে বলে এত ধুলো উড়ছে। তবে ওই গেটটি পেরিয়ে আমরা ভেতরে যখন প্রবেশ করলাম বেশ ভালো লাগলো। তবে প্রচুর বাদর ছিল, আমরা খুব সচেতনভাবে চলাফেরা করছিলাম। ভিতরটা খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো,
বেশ ভালো লাগলো। অনেকটা চত্বর, পুরোটাই মার্বেল করা, আর বড় বড় সিঁড়ি দেওয়া, খুব সুন্দর। তবে ভিতরে মোবাইল একদমই অ্যালাও নয় বলে আমি আপনাদেরকে বিগ্রহ মূর্তির ছবি দেখাতে পারলাম না। বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজানো, খুব ভালো লাগলো। এই জায়গাটাও বেশ ভালো লাগলো। এরপর চলে গেলাম আমরা রঙ্গনাথজির টেম্পলে। বৃন্দাবনী রঙ্গনাথজি মন্দির দক্ষিণ ভারতীয় দ্রাবিড় স্থাপত্য শৈলীতে নির্মিত একটি অন্যতম সুন্দর বৈষ্ণব মন্দির। এটি ভগবান রঙ্গনাথের প্রতি উৎসর্গিত। প্রাচীরটা দেখুন, পুরীর মন্দিরের প্রাচীরের মতন অনেকটা না? রাজ আমাকে সেটাই দেখালো। এই মন্দিরটি 1851 সালে তিরুভেঙ্গদা জিয়ার নামে এক দক্ষিণ ভারতীয় শ্রী বৈষ্ণব সাধু প্রতিষ্ঠা করেন। এটি বৃন্দাবনের সবচেয়ে বড় মন্দিরগুলোর মধ্যে একটি, যা দ্রাবিড় ও উত্তর ভারতীয় স্থাপত্য শৈলীর সংমিশ্রণে নির্মিত। মন্দিরের গর্ভগৃহে ভগবান রঙ্গনাথ শায়িত রূপে শ্রী বিষ্ণু অনন্ত শয্যায় যেমন থাকেন বিরাজমান, যা দক্ষিণ ভারতের श्रीरंगम मंदिर प्रतिरूप। इस कुंड का नाम है गजेंद्र कुंड। यहाँ हाथी और मगर की लड़ाई हुई थी। कहते हैं जल भीतर वही लड़ाई, लड़त लड़त गजहारे, और तिलवर सुन रही तब हरि नाम पुकारे। तिल के बराबर सुन रही, हाथी मरने को आ गया तो तब भगवान हरि को पुकारा था। बोलो राधा रानी की वृंदावन में 2 चीजों का ध्यान रखेंगे, चश्मा मोबाइल का, दूसरा ठाकुर जी के सामने दर्शन करेंगे तो हंसेंगे और ताली बजाएंगे। कहते हैं जो वृंदावन में हंसता है उसका घर परिवार बसता है, और जो वृंदावन में ताली बजाते हैं उनके भरती है जेब खाली। बोलो राधा रानी की जय। देखो আমরা একটা গাইড নিয়েছিলাম। ওহো দুঃখিত, এখানে গাইড বলা যাবে না, এদেরকে বলা হয় ব্রিজবাসী, যাতে এই সমস্ত মন্দিরের ইতিহাস সম্পর্কে সুন্দরভাবে বিস্তারিতভাবে জানতে পারি সেজন্য। আর কত ভক্তরা, দর্শনার্থীরা এসছে দেখুন। অপূর্ব মন্দিরটি না? আমার বৃন্দাবন সিরিজ কেমন লাগছে আপনারা দয়া করে জানাবেন, কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বৃন্দাবনের রঙ্গনাথজি মন্দির শ্রী বৈষ্ণব ঐতিহ্য ও দ্রাবিড় স্থাপত্যের এক অনন্য নিদর্শন, যেখানে উত্তর ও দক্ষিণ ভারতীয় সংস্কৃতির মিলন ঘটেছে। যদি আপনি বৈষ্ণব ভক্ত বা বৃন্দাবন ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে এই মন্দিরটি অবশ্যই দর্শনের তালিকায় রাখবেন। আর এটি হচ্ছে সোনার তালগাছ। और देखो जो वृंदावन आयो ना, किस लिए आयो? राधा नाम कमाने आयो। यहाँ कहते हैं राधा नाम सारे सब कुछ बेकार है। यहाँ 5 नाम राधे राधे लोगे तो घर में 1000 पुण्य फल आपको प्राप्त मिलेगा। बोलो राधा रानी की जय। আমরা যেটাকে সোনার তালগাছ বলে জানি, এটি স্বর্ণলঙ্কৃত তালগাছ যা মন্দির চত্বরে অবস্থিত। এই তালগাছ বিষ্ণু ও লক্ষ্মী দেবীর প্রতি ভক্তির প্রতীক হিসাবে পূজিত হয়। দক্ষিণ ভারতীয় শ্রী বৈষ্ণব ঐতিহ্যে এটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। মন্দিরে কি অপূর্ব কারুকার্য একবার লক্ষ্য করে দেখুন থামগুলোয়। এখানে রাধাকৃষ্ণ, লক্ষ্মী দেবী, রাম, লক্ষ্মণ, সীতা এবং অনেক বৈষ্ণব আচার্যদের বিগ্রহ পূজিত হয়। भगवान की जय। सामने में दर्शन करो। बोलते हैं और लक्ष्मीपति बोलते हैं इनको। आगे में सोने की प्रतिमा है, चांदी के सिंहासन पर भूदेवी जी और श्रीदेवी जी, और बीच में श्रीनिवास भगवान विराजमान है। ठाकुर जी का प्रत्येक शुक्र को 51 किलो दूध का अभिषेक लगता है। बोलो बालाजी भगवान की। और ताली बजा के थोड़ा सा प्यार से हंस लो। बोलो राधे 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 राधे। এটা হলো শীষমহল। এখানে 5 টাকা করে টিকিট। বেশ ভালো লাগলো, পুরোটা কাচের তৈরি, দারুণ লাগলো। হোলির জন্য অর্ধেক মন্দিরে মোবাইল অ্যালাউ নয় বলে অর্ধেক মন্দিরের বিগ্রহ তুলতে পারেনি। এটা হচ্ছে গোপেশ্বর মহাদেবের মন্দির। এরপর আমরা গেলাম রাধারামান মন্দিরে। হোলির সময় লক্ষ্য করুন বন্ধুরা, কত কালারফুল ড্রেসে বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সবাই বৃন্দাবনে এসেছে যে হোলিতে মাতোয়ারা হতে। রাধারামনজি মন্দির হচ্ছে চৈতন্য মহাপ্রভুর প্রিয় মন্দিরগুলোর একটি। মন্দিরটির প্রতিষ্ঠা করেন শ্রী গোপাল ভট্ট গোস্বামী, যিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর অন্যতম ষোড়শ গোস্বামীর একজন। রাধারমণের বিগ্রহ দর্শন করুন বন্ধুরা।
শালগ্রাম শিলা থেকে শ্রীকৃষ্ণের প্রকাশ। এই মন্দিরের অন্যতম প্রধান আকর্ষণ হল স্বয়ংভূ বিগ্রহ, যা স্বয়ং শালগ্রাম শিলা থেকে উদ্ভূত। এটি বিশ্বের একমাত্র বিগ্রহ যা শিলা থেকে স্বয়ং কৃষ্ণ রূপে প্রকাশ পেয়েছে বলে বিশ্বাস করা হয়। এখানেও বাঁকেবিহারীজির মন্দিরের মতো ঝাঁপি দর্শন হয়, ওই যে পর্দা ফেলার রীতি আছে এখানেও। আর হোলির সময় তো চতুর্দিকে আবিরে আবিরে একদম মানে মাতোয়ারা, আর আবিরটায় এত সুন্দর গন্ধ, আমাদেরও গায়ে মাথায় চতুর্দিকে আবির এসে পড়ছে। আর ওখানে না বিভিন্ন জায়গায় বিভিন্ন হোলি রয়েছে, তো এত ভালো লাগছে। এরপর আমরা চলে গেলাম ওখান থেকে নিধিবনে। নিধিবন বৃন্দাবনের অন্যতম রহস্যময় ও পবিত্র স্থান, যা শ্রীকৃষ্ণ ও রাধার লীলাভূমি হিসাবে পরিচিত। এই বনকে ঘিরে বহু আধ্যাত্মিক কাহিনী ও অলৌকিক বিশ্বাস প্রচলিত রয়েছে। নিধিবনের মাহাত্ম্য এবং রহস্য সম্পর্কে জানা যায়। নিধিবন বিশ্বাস করা হয় এটি সেই পবিত্র স্থান যেখানে শ্রীকৃষ্ণ এখানে প্রতিদিন মধ্যরাতে রাধা ও গোপিনীদের সঙ্গে রাসলীলা করেন, এবং এই যে 108টা তুলসী বৃক্ষ, এরা সবকটি রাত্রিরে গোপিনী রূপে প্রকাশ হয়, আবার সকালবেলা তারা এই গাছের রূপে ফিরে যায়। স্থানীয় পুরোহিত ও ভক্তদের মতে সন্ধ্যার পর এখানে কোনো মানুষ থাকতে পারেন না। রাতের সময় যদি কেউ এখানে থাকে বা দেখার চেষ্টা করে, তবে তারা নাকি দৃষ্টিশক্তি হারায় বা মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। আমি এখানে এসে ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। আমি যেহেতু কৃষ্ণ মন্ত্রে বিশ্বাসী এবং কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, সেই জন্য আমার ভিতরে একটা চরম উত্তেজনা আর অন্যরকম, মানে আমাকে নিজেকে মনে হচ্ছিল যে আমি সেই নিধিবনে যেখানে শ্রীকৃষ্ণ রাসলীলা করে প্রতিদিন, সেই মাটি, সেই ভূমি স্পর্শ করতে পারছি, সেই তুলসী বৃক্ষকে স্পর্শ করতে পারছি। এটাও আমার সৌভাগ্য হয়েছিল। রাধারানী এই কৃপা করেছিলেন আমাকে। তবে নিধিবনের মধ্যে প্রবেশ করে যারা অভক্ত, যারা ঈশ্বর সম্পর্কে বিশ্বাসী খুব একটা নয়, তারাও কিন্তু আবেগপ্রবণ হয়ে পড়েছিল। তারাও মন থেকে একদম উদ্বেলিত হয়ে গিয়েছিল। সব সময় রাধা রানীর জয়কার দিচ্ছে, কানাইলালের জয়কার দিচ্ছে। এত ভালো লাগছে, মানে লোম খাড়া হয়ে যাচ্ছে, কি বলবো। একদম মানে ভাবতে পারছি না যে এই কৃপাটা, মানে আমরা নিধিবনে প্রবেশ করেছি আর এই দৃশ্য সব দেখছি, তুলসী বৃক্ষকে স্পর্শ করছি, এটা ভাবতেই কিরকম গায়ে শিহরণ দিচ্ছিল। সেই তুলসী বৃক্ষ যিনি গোপিনী হন, সেটাকে জড়িয়ে ধরেছিলাম। কিঞ্চিত কৃপা যদি গোপিনীদের থেকেও একটুখানি পাই, কৃপা প্রার্থনা করি শুধুমাত্র তার জন্য। মানে গাছগুলোকে আঁকড়ে আঁকড়ে ধরেছিলাম, বিশ্বাস করুন। আমার মনের মধ্যে এমন একটা হচ্ছিল, আমি সেটা আপনাদের ভাষায় বোঝাতে পারছিলাম না। এই দৃশ্য দেখে কেন যে মানুষ বৃন্দাবনেই থেকে যেতে চায়, ঠিক এই কারণে ভেতরটা একদম অন্যরকম লাগছিল। দারুণ দারুণ দারুণ। রাধে রাধে, একদম রাধে রাধে।
এইখানে একটি কুণ্ড আছে, যেটা যদিও এখন সেটা পরিত্যক্ত, যাওয়া যায় না এখানে। খুব সুন্দর লাগলো বেশ। নিধিবনের ভিতরে রংমহল নামে একটি ছোট্ট মন্দির রয়েছে, যেখানে বিশ্বাস করা হয় কৃষ্ণ ও রাধা প্রতিদিন রাত্রিতে এখানে বিশ্রাম নেন। এই মন্দিরে প্রতিদিন শ্রীকৃষ্ণের জন্য বিছানা, পান, মিষ্টান্ন, এই দেখুন, এই হচ্ছে সেই মন্দির, এই হচ্ছে সেই ঘর যেখানে প্রতিদিনের বিছানা, পান, মিষ্টান্ন, জল রাখা হয়, যা সকালে অদ্ভুতভাবে এলোমেলো অবস্থায় পাওয়া যায়। এখান থেকে কিছু শৃঙ্গার আমাদের দেওয়া হয়েছিল প্রসাদ হিসাবে। একটা জিনিস লক্ষ্য করেছেন, গাছগুলো সমস্ত নিচু, মাথা নিচু করে আছে। তবে নিধিবন শুধুমাত্র একটি বন নয়, এটি শ্রীকৃষ্ণের অলৌকিক উপস্থিতির এক গভীর প্রতীক। যারা ভক্ত ও আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী, তাদের জন্য এটি এক অনন্য তীর্থস্থান। এখানে মাথায় যে সেট দেওয়া আছে বলে বাদরগুলো খুব একটা উৎপাতই করতে পারেনি। যা কিছু করছে ওরা সব জালের বাইরে। তো কেউ যদি বৃন্দাবনে যান, তাহলে নিধিবন অবশ্যই দর্শন করবেন। আমাদের যেমন ভালো লেগেছে, আপনাদেরও খুব ভালো লাগবে। বৃক্ষগুলোর গোড়াগুলো দেখেছেন কি মোটা মোটা, আর প্রত্যেকটা বৃক্ষ এক একটা ঢিপি থেকে উঠেছে, জানেন? 108টা ঢিপি আছে, ওই ঢিপি থেকে গাছগুলো সমস্ত উঠেছে। অদ্ভুত অদ্ভুত, না দেখলে বিশ্বাস করবেন না। এখানে সন্ত হরিদাসেরও সমাধি রয়েছে, যেখান থেকে বাঁকে বিহারী উৎপত্তি, যেখান থেকে উনি প্রকট হয়েছিলেন, সেই জায়গাটিও আছে। সেখানে একটি ছোট্ট ছবি দেওয়া মূর্তি রয়েছে। আমরা প্রচুর মজা করেছি, আর বেরোবার সময় দেখলাম মীরাবাইয়েরও একটা জায়গা রয়েছে। কেশিঘাটে বাদরের উৎপাতের জন্য আমি ভিডিওটা ঠিক মতন করতে পারিনি। তো এটা দেখুন গোশালা, আমাদের হোটেল দ্বারকা কুঞ্জের উপর থেকে এই গোশালাটা দেখলাম। এত বড় গোশালা বোধহয় আমি জীবনে দেখিনি। আর এত গরু কোথা থেকে এলো? গোটা বৃন্দাবন জুড়ে এত গরু, আর প্রচুর দুধের জিনিস, দুধের প্রোডাক্ট প্রচুর। আর গোশালাটা শুধু দেখুন বন্ধুরা। তো আমরা দুপুরে হোটেলে ফিরে এলাম। এবার খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে ঠিক হলো আমরা আবার বিকেলবেলা বেরোবো। বেশ সুস্বাদু খাবার ছিল। এদের খাবার কিন্তু দুর্দান্ত খাবার, খাবার নিয়ে কোনো কথাই হবে না। একদম নিরামিষ খাবার, কিন্তু এত সুস্বাদু যে বলার নয়। বিকালে প্ল্যান মতো আমরা বেরিয়ে পড়লাম। একটা বড় অটোই পেয়েছিলাম, যেটায় 7 জনই আমরা ধরে গেছিলাম। তো হোলির জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করা। দেখুন এখানে রুটি রুজিও কিভাবে একটা দড়ির উপর ঝুলছে তাদের রুটি রুজি। তো যাই হোক, এই হোলির জন্য বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করা। তো আমরা না এত হাঁটতে হয়েছে, এখানে অটো নামিয়ে দিচ্ছে, সেখানে যেতে দিচ্ছে না, ওখান থেকে হেঁটে আপনাকে যেতে হবে, এই রকম ব্যাপার। তো আমরা চলে এলাম প্রেম মন্দিরে। এখানে আবার অনেক রকম ব্যাপার। সেলফি স্টিক নিয়ে যেতে পারবে না, ক্যামেরা নিয়ে যেতে পারবে না, তো সমস্ত লকারে আমাদের রাখতে হলো। দেখুন প্রেম মন্দির, দেখুন বৃন্দাবনের প্রেম মন্দির। বৃন্দাবনের অন্যতম আকর্ষণীয় ও আধুনিক রাধাকৃষ্ণ মন্দির হলো এই প্রেম মন্দির। এটি ভক্তি সম্প্রদায়ের বিখ্যাত আচার্য জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত হয়। মন্দিরটি তার অনন্য স্থাপত্যশৈলী, জ্যোতিষ্ক আলো এবং গভীর আধ্যাত্মিক পরিবেশের জন্য প্রসিদ্ধ। প্রেম মন্দিরের ইতিহাস ও নির্মাণ সম্পর্কে জানা যায় 2001 সালে এটি নির্মাণ কার্য শুরু হয়। উদ্বোধন হয় 2012 সালের 17 ফেব্রুয়ারি। স্থপতি ছিলেন জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ। 11 বছর ধরে এই মন্দিরটি তৈরি হয়েছে। মন্দিরের মূল উপাদান ছিল ইতালীয় সাদা মার্বেল। এই দিয়ে পুরো মন্দিরটি তৈরি হয়েছে। প্রাচীন ও আধুনিক স্থাপত্যশৈলীর সংমিশ্রণে নির্মিত এই মন্দিরের সূক্ষ্ম মার্বেল নকশা রয়েছে।
প্রধান মন্দিরে শ্রী কৃষ্ণ ও শ্রী রাধার সুন্দর বিগ্রহ পূজিত হয়। পাশাপাশি নিচতলায় শ্রী সীতারামের বিগ্রহ রয়েছে। এত সুন্দর ফুল দিয়ে সাজানো, এত সুন্দর গাছ দিয়ে সাজানো, আর পরিবেশটাও সেই বৃন্দাবনের মতন করেছে। সমস্ত মূর্তি দিয়ে যেন গরু চড়াচ্ছে, রাখাল বেশে, মানে গোপালের বেশ, শ্রীকৃষ্ণের বেশ, দামোদরের বেশ, রাখাল বেশ, কত রকম ভাবে এখানে করেছে। আর এইটা দেখুন, শ্রী গীতার সর্বোচ্চ ছবি এবং শক্তি, ভগবদ গীতার এটাই হচ্ছে সার। এত বিশাল বিশাল চত্বর, বিশাল বাগান ও ফোয়ারা, মন্দির চত্বরে সুবিশাল বাগান এবং নৃত্যরত জলপ্রপাত, যা দর্শনার্থীদের জন্য অন্যতম আকর্ষণ। দেখুন, মন্দির এবার আলোয় সেজে উঠেছে। সন্ধ্যার পর পুরো মন্দিরটি রঙিন এলইডি আলোয় আলোকিত হয়ে ওঠে, যা এক অপূর্ব দৃশ্য তৈরি করে। এবং ক্ষণে ক্ষণে সেই আলোর রং পরিবর্তন হতে শুরু করে। লাল থেকে দেখুন অরেঞ্জ হলো, অরেঞ্জ থেকে চলে এলো হলুদ, হলুদ থেকে চলে এলো সবুজ, এরকম পর 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 চেঞ্জ হতে থাকে। এটাই এত সুন্দর লাগে যে বলার নয়। প্রেম মন্দির দেখে মন একদম ভরে গেছিল। এত সুন্দর, মানে তার দৃশ্য, মনোরম দৃশ্য, আর ঠিক তার সঙ্গে আর সূর্যেরও কমলা রং, তিনিও অস্ত যাচ্ছেন, মানে একদম অন্য রকম পরিবেশ, অন্য রকম পরিবেশ। ভীষণ ভালো লাগলো। দেখুন আকাশের রঙের ছটাটাও একবার দেখুন। সূর্য যাচ্ছে, সন্ধে হয়ে গেল, তার যে কমলা আভা, তার সঙ্গে মন্দিরের এই রঙিন, মানে রঙিল মন্দির, রঙিল আলো, মানে এত সুন্দর মেলবন্ধন হয়েছে যে মন ভরে গেল। দর্শনের সময় সকাল 5:30 থেকে বেলা 12টা, আর সন্ধেবেলায় বিকাল 4:30 থেকে 8:30। কোনো রকম প্রবেশ মূল্য নেই। প্রেম মন্দির শুধু একটি মন্দির নয়, এটি এক অসাধারণ শৈল্পিক ও আধ্যাত্মিক সৌন্দর্যের প্রতীক। তবুও দেখুন, এত সুন্দর পরিবেশকে নোংরা করতেও আমরা ছাড়ি না। বিস্কুটের প্যাকেট ফেলে রেখে দিয়েছি। এখানে দেখুন গিরিরাজ গোবর্ধনের ঘটনাটিকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, আমাদের সামনে তুলে ধরেছে। কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধনকে ধরে রেখেছেন, আর সেই গিরিরাজ গোবর্ধনের তলায় সমস্ত বৃন্দাবন ব্রজবাসীরা আশ্রয় নিয়েছে। কত সুন্দর না? এটি বৃন্দাবনের অন্যতম আধুনিক ও সুন্দর মন্দির, যা দিন এবং রাত উভয় সময়ই দর্শনীয়। জগৎগুরু শ্রী কৃপালু মহারাজের প্রতিকৃতিও এখানে রয়েছে। হোলির সময় বৃন্দাবনে লাঠমার হোলি একটা খুব বড় উৎসব। সেই উৎসবের পুরো ঘটনাটাকে কিরকম পুতুল দিয়ে সাজিয়ে ধরে রেখেছে নাটকের মতন, দারুণ সুন্দর। এখানেও দেখুন রাধা কৃষ্ণ রাসলীলা করছেন সমস্ত গোপিনীদের সাথে, কি অপূর্ব না? দারুণ লাগলো, দারুণ লাগলো প্রেম মন্দির, অপূর্ব লাগলো। সন্ধেবেলা কখনো মন্দিরের দিকে তাকাচ্ছি লাল, কখনো সবুজ, কখনো হলুদ, কখনো নীল, অপূর্ব অপূর্ব। ক্ষণে ক্ষণে এই রং পরিবর্তন আমার অসাধারণ লাগলো, অসাধারণ। বন্ধুরা, বৃন্দাবনে আসলে প্রেম মন্দির দেখতে একদমই ভুলবেন না, দারুণ লাগবে, দারুণ লাগবে।
মন্দির দেখে আমরা হাঁটতে শুরু করলাম। কি বড় কড়ায় দুধ জাল দেওয়া হচ্ছে, মালাই তৈরি হচ্ছে। এইসব বৃন্দাবনেই দেখতে পাই, দারুণ লাগলো। ভিড়টা শুধু লক্ষ্য করুন বন্ধুরা, অসম্ভব ভিড়। হোলির সময় কি প্রেম মন্দির, কি ইস্কন মন্দির। এখন আমরা যাচ্ছি ইস্কন মন্দিরের দিকে। এখানে দেখুন রাস্তায় কত রকমের পসরা, কত রকম জিনিস বিক্রি হচ্ছে। এরা সব ওই ইস্কন মন্দির থেকে আসছে, এরা এবার ঢুকবে প্রেম মন্দিরে, আর আমরা যাচ্ছি ইস্কন মন্দিরে। বিভিন্ন জায়গায় কীর্তন হচ্ছে, চলে এলাম আমরা ইস্কন মন্দিরে। ইস্কন মন্দির হচ্ছে বৃন্দাবনের শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। ইস্কন মন্দির বৃন্দাবনে যা শ্রীকৃষ্ণ বলরাম মন্দির নামে পরিচিত। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেসের অন্যতম প্রধান মন্দির। এটি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান এবং শ্রীকৃষ্ণের শাশ্বত আবাস। বৃন্দাবনের সবচেয়ে জনপ্রিয় মন্দিরগুলোর মধ্যে একটি। মন্দিরের ইতিহাস ও প্রতিষ্ঠা সম্পর্কে জানা যায়, এটি প্রতিষ্ঠা করেন শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ। নির্মাণকাল ছিল 1975 সালে। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রচারিত কৃষ্ণ ভাবনামৃত সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া এটি প্রথম আন্তর্জাতিক ইস্কন মন্দিরগুলোর মধ্যে একটি, যেখানে সারা বিশ্ব থেকে কৃষ্ণ ভক্তরা এসে ভক্তি সাধনা করেন। এখানে প্রধান বিগ্রহ হচ্ছে যেখানে শ্রীকৃষ্ণ এবং তার ভ্রাতা বলরাম দুজনেই পূজিত হন। শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর ললিতা ও বিশাখা রাধাকৃষ্ণের অপরূপ বিগ্রহ। আর আছে শ্রীল প্রভুপাদজি, ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের মূর্তি, যেখানে প্রতিদিন গুরু পূজা হয়। দর্শনীয় মার্বেল স্থাপত্য, পুরো মন্দিরটি সাদা মার্বেল দিয়ে নির্মিত। অসাধারণ কারুকার্য। 24 ঘন্টা কীর্তন ও জপ হয়। হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্রের নিত্য কীর্তন হয়। গভীর আধ্যাত্মিক পরিবেশ। বিদেশি ভক্ত সহ সারা বিশ্বের মানুষ এখানে কৃষ্ণ ভাবনায় ডুবে থাকে। মন্দির দর্শনের সময় ভোর 4:30 থেকে বেলা 1টা এবং সন্ধ্যা 4:30 থেকে রাত্রি 8:30। এখানে এত সুন্দর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হচ্ছে যে নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমিও ওদের সঙ্গে যুক্ত হলাম কীর্তন করতে। মন আনন্দে নেচে উঠল একদম। এখানে কি সুন্দর বিগ্রহের জন্য ফুলের মালা তৈরি হচ্ছে।
মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। মধুপর্ণারাও একটু প্রসাদ নিয়ে এসছে, সেইটাই ওরা পাচ্ছে। এখান থেকে আমরা সোজাই হোটেলে ফিরে গেলাম। হোটেলে ফিরে আমরা আগে ডিনার সারতে গেলাম, তো দেখলাম টেবিলে খাবার সার্ভ করে দিয়েছে। তো চলুন বন্ধুরা, এবারে আমরা খেয়ে নিই। কালকে যাব বার্সানা এবং নন্দগাঁও। কি করলাম সবটাই আপনাদের সাথে তুলে ধরবো। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রাধে রাধে।